থানা, কতগুলা জেলা, ইউনিয়ন, অথচ আমাদের আইনে সাকসেশন সার্টিফিকেটের জন্য সাকসেশন কোড আছে মাত্র একটা। এবং এইটা আমাদের জন্য জানেন নামজারি, শেয়ার ট্রান্সফার, উত্তরাধিকার সবকিছুতেই আমাদের সাকসেশন সার্টিফিকেট লাগে। আপনার কি মনে হয় যে এই সারা ঢাকা শহরের জন্য একটা সাকসেশন কোড যথেষ্ট কিনা? আরেকটি হচ্ছে কি 138 এর একটাই প্রশ্ন। ধন্যবাদ। একই সাথে রিলিভেন্ট স্পিকার আপনি আইনের মানুষ, ওই 138 এর চেকের মামলায় একটা ডেট পরে 1 বছর পর পর ঢাকা শহরে চেকের মামলা এখন আর কেউ করতে চায় না, শুধুমাত্র ডেট পড়ার কারণে। এই ব্যাপারে আপনি কিছু সিদ্ধান্ত নেবেন কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য যেরকম মানুষের উপকার করার জন্য সংসদ সদস্য হয়েছেন, আওয়ামী লীগ সরকার কিন্তু জনগণের উপকার করেছে এবং করে বলেই এই 10 বছর 11 বছর 3 বার, আপনার 4 বার এই নির্বাচনে জয়ী হয়েছে। তো সেই প্রেক্ষিতে আমি বলবো যে যদি এই একটা সাকসেশন কোর্টের যদি না হয় তাহলে অবশ্যই এই সরকার সিদ্ধান্ত নিবে যে এটা আরো বাড়ানো, এবং সেইখানে একটা যেই আইনি একটু জটিলতা আছে সেটা রিমুভ করার চেষ্টাও আমরা করব, যাতে মানুষ, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ওয়ান স্টপ সার্ভিস, সেই ওয়ান স্টপ সার্ভিস যেন মানুষ পায় সেটার চেষ্টা করা হচ্ছে। দ্বিতীয় প্রশ্ন যিনি যেটা করেছেন, প্রথম কথা হচ্ছে যেটা ওনার আমার মনে হয় অনুধাবন করা উচিত যে বিচার বিভাগ স্বাধীন। তো সেই প্রেক্ষিতে আমি বলতে চাই যে সেকশন 138 অফ দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের যে মামলাগুলি, সেখানে জটিলতা হচ্ছে। আমরা চিন্তা ভাবনা করছি যে এই আইনটার এবং বিশেষ করে এই ধারাটার আপনার সংশোধন করার জন্য এবং তড়িৎ যাতে মামলা শেষ হয় সেটার ব্যবস্থাও আমরা নিচ্ছি। এবং আরও আমি ওনাকে জানাতে চাই যে এই তড়িৎ শেষ হওয়ার জন্য যে কিছু আদালত সৃজন করতে হবে, সেই জন্য অলরেডি আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে লিখেছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।